নমস্কার। আমরা আমাদের জীবনে নানান রকম ওঠাপড়ার মধ্যে একটা কাণ্ড কম বেশি সকলেই করে বসি। ভাবছেন কি করি? সেই কাণ্ডটা হচ্ছে যে আমাদের সুখ এবং শান্তি আমরা অন্যের হাতে তুলে দিই। কেউ যদি আমাদেরকে প্রশংসা করে, আমাদের এরকম চওড়া হাসি। কেউ যদি আমাদেরকে খারাপ বলে, মুখ পুরো গোল। কেউ যখন আমাদেরকে বলে যে তোমাকে আমার খুব ভালো লাগে, মন খুশিতে আমাদের ভরে যায়। কেউ যদি বলে তোমাকে আমি দু চোখে দেখতে পারি না, তুমি একটা বিচ্ছিরি, আমাদের পুরো স্যাডনেসে পুরো মাথা ভরে যায়। বিমর্ষ, উদাসীন, দুঃখ, আরো কত কত কি বলবো আর কি, কত কত অ্যাডজেক্টিভ দেবো আর কি। আমরা নিজেদের সুখ শান্তি অপরের হাতে তুলে দিই কিনা, সে যেমন নাচাবে আমি তেমন নাচবো। অন্যেরা আপনার ইমোশনের যে চাবিকাঠি আপনি অন্যদের হাতে তুলে দিচ্ছেন। জ্ঞানও তো তুলে দিচ্ছেন, অজ্ঞানও তো তুলে দিচ্ছেন। কখনো ভালো লাগায় তুলে দিচ্ছেন, কখনো মন্দ লাগায় তুলে দিচ্ছেন। ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোলড। কে না? আপনি নিজে না, অন্য লোক। ও আমাকে এরকম বললো, আমার একদম ভাল লাগছে না, হ্যাঁ আমার পুরো মনটা পুরো খারাপ। সকালবেলা আপনি খুব সুখ শান্তিতে ঘুম থেকে উঠেছেন, মনটা আপনার ভীষণ ভালো, আপনি একদম পুরো ফ্রেশ, তর তাজা। কেউ একটা কিছু বললো, আপনি পুরো আপনার পুরো দিন, সারা দিন আপনি সেটাকে নিয়ে গোল 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 করে ঘুরে যাচ্ছেন। শুধু আপনি না, আমিও ঘুরি। আমরা সকলে ঘুরি। সেই মানুষগুলো ঘোরে না যাদের নিজেদের উপরে নিজের কন্ট্রোল আছে, নিজেরা কারোর হাতের পাপেট না। ভালো কথা বলেছো, খুব ভালো। মন্দ কথা বলেছো, আরো ভালো। ভালো কথায় খুব উৎফুল্লিত যখন আপনি হলেন, তখন তার মন্দ কথাতেও ঠিক আপনার সেম রিয়াকশনটাই হবে। তাহলে কি বলবো যে কেউ ভালো বললে আনন্দ পাবো না, কেউ মন্দ বললে দুঃখ পাবো না? না, পাবো না। নিজেরা অন্যের হাতের পাপেট হব না। আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সর্বক্ষণ কেউ নাচাচ্ছে। খবরে একটা কিছু দেখলাম, লাফাতে শুরু করলাম, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আরে তোমার জীবনে কি হয়েছে তুমি দেখো, তুমি কেমন আছো দেখো। তুমি সকাল থেকে উঠে ঈশ্বরকে কবার স্মরণ করেছো, তোমার ভিতরে যে পরমাত্মা তাকে তুমি কবার স্মরণ করেছো। তোমার সুখ এবং তোমার দুঃখের চাবিকাঠি তোমার কাছে। অন্যেরা নাচবে, তুমি নাচবে কেন? অন্যেরা তোমায় নাচাবে, তুমি নাচবে কেন? আমরা নেচে ফেলি। আমাদের এই প্রবৃত্তিটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না, কন্ট্রোলও না, কন্ট্রোল কথাটাও ভুল। কন্ট্রোল তখনই হয় যেটা এক্সিস্ট করে। আমরা এক্সিস্ট যে করে সেইটাতেই যদি আমরা মাথা না দিই। আমাদের জীবনের যদি এরকম উদ্দেশ্য হয় যে আমরা যেখান থেকে যাব প্রত্যেকটা লোক আমাদের ভালো লাগবে, প্রত্যেকটা লোকের আমাকে ভালো লাগবে, প্রত্যেকটা গাছপালার পাতা আপনাকে দেখে খুশি হবে, একটা পাথরের টুকরো অপেক্ষা করবে আপনি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পশু পাখিরা আপনাকে পছন্দ করবে। নিজেকে পছন্দের মতো গড়ে তোলা। হিট অফ দ্য মোমেন্ট কেউ কিছু বললো, আমিও পুরো তেড়ে গেলাম, সারা দিন তাই নিয়ে একদম
ফাইটিং ফাইটিং ফাইটিং, কোথায় না মাথায় ফাইটিং, কি না সেই মাথায় ফাইটিং রাখলো, হৃদয়ে ব্যাস, হৃদয়ে অত ঝুট ঝামেলার মধ্যে যায় না, দূর আমার ভাল লাগছে না, আমি আবার অসুস্থ হয়ে যাব। হৃদয় হয়ে গেল অসুস্থ। আপনার হৃদয় আপনার কাছে, আপনার মস্তিষ্ক আপনার কাছে, আপনার থট আপনার কাছে, এইগুলো কারোর হাতে কখনো কোনোদিন তুলে দেবেন না। আপনি আপনার সম্পদ কি কাউকে তুলে দেন? দেন না তো। সেটা তো আপনি নিজে সুন্দর করে গুছিয়ে নিজের কাছে রাখেন। তাহলে আমরা যদি আমাদের সম্পদ নিজেদের কাছে নিজেরা গুছিয়ে রাখতে পারি, টাকা পয়সা গয়না গাটি এগুলো আমরা গুছিয়ে রাখছি, যেগুলো অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছু জরুরি কিছু বিষয় না। কেউ হয়তো বলবেন, ম্যাডাম আপনি কি সবকিছু তাহলে ছেড়ে দিচ্ছেন? এই পৃথিবীতে যখন এসছি তখন খাওয়ার জন্য পড়ার জন্য যেটুকু যা লাগে সেটুকু তো করছি, সেগুলো সকলেই করে, আপনিও করেন আমিও করি। একটা পাখিও চেষ্টা করে যে সকালবেলা উঠে তার দানাটা জোগাড় করা, এটা একটা নর্মাল ন্যাচারাল বিষয়। সে একটা নেস্ট তৈরি করে তার নিজের জন্য, আমরা আমাদের ঘর বাড়ি যা কিছু তৈরি করি, সবকিছু আমরা রক্ষা করে রাখছি, কিন্তু কি রক্ষা করে রাখছি না? নিজেদের মানসিক শান্তি, নিজেদের সুখ। আমরা পরের কথা শুনছি, নেচে উঠছি, নিজেদের মনটাকে নিজেদের সংরক্ষিত করে সুন্দর করে রাখার কাজটা থেকে আমরা ক্রমাগত দূরে, আরো দূরে, আরো দূরে, আরো দূরে চলে যাচ্ছি। এমন একটা দিন আসছে জানেন তো, লোকে বলে যে কলিযুগ। সত্যযুগ ছিল, সত্যযুগ এখনো আছে। আপনি সত্যতে থাকছেন, সত্যযুগে থাকছেন না কলিযুগে থাকছেন, সেটা আপনার মানসিকতায়। আপনি যতক্ষণ সত্যের সাথে আছেন ততক্ষণ আপনি সত্যযুগে আছেন। যখন আপনি মিথ্যার সাথে আছেন, মিথ্যার আশ্রয়ে আছেন, আপনাকে সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখতে হচ্ছে, আপনি কলিযুগে আছেন। তো চয়েস হচ্ছে আপনার নিজের, আপনি কলিযুগে থাকবেন না সত্য যুগে থাকবেন। সত্য যুগে যদি আপনি থাকেন, নিজেকে নিয়ে যান, তাহলে সত্য যুগের যা যা সুযোগ সুবিধে আপনি সেটাই পাবেন, এটা গ্যারেন্টি। 100% না, কয়েক হাজার % গ্যারেন্টি। ইউনিভার্স আপনাকে সত্য যুগের ইচ অ্যান্ড এভরিথিং, যা যা প্রাপ্য ফেসিলিটি আপনি সব পাবেন, কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার মন মস্তিষ্ক আপনার শরীর কলিযুগে প্লেসমেন্ট করবেন, তো আপনি কলির যা যা জিনিস আছে সেগুলো পাবেন। তো কি আপনি পেতে চাইছেন সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করছে, যে আপনি আপনার সুখ শান্তি লোকের উপরে, লোকের কথায় পাপেটের মতো নাচবেন, নাকি সেগুলো আপনি আপনার নিজের জন্য সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনাকেই ঠিক করতে হবে, সেটা কেউ ঠিক করে দেবে না। ভালো থাকবেন, আবার দেখা হবে। আবারও বলছি, পরমেশ্বরের কৃপায় আপনারা আপনাদের প্রত্যেকের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, এই প্রার্থনাই করি আমি। ভালো থাকবেন, আবার দেখা হবে।